আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন একজন, আল্লাহ রাব্বুল আলামিন একক, দ্বিতীয় কোনো ইলাহ, কথা বলেন, দ্বিতীয় কোনো ইলাহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না এবং কারো থেকে জন্ম নেন না, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক, ঠিক কিনা বলেন? যারা বলে আল্লাহ নাই, যারা বলে আল্লাহকে আমরা বিশ্বাস করি না, আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা মৃত্যুবরণ করবে তখন বুঝবে যে আল্লাহ আছে না নাই। অনেক কাফের বলে আমাদের আল্লাহকে তারা মানে না, তাদের নিজের বানানো আল্লাহকে তারা মানে। তারা তাদের প্রভুকে বানায়, আবার ওই প্রভুকে ধ্বংস করে দেয়। তারা চন্দ্রকে প্রভু মানে, অনেক ধর্মের মধ্যে সূর্যকে প্রভু মানে, অনেক ধরনের প্রভু তারা মানে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, যে একমাত্র প্রভু, যে একমাত্র আল্লাহ, যে দুনিয়া আসমান জমিন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আল্লাহ, আমাদের আল্লাহ। এমন আল্লাহ পেয়ে আমরা খুশি না বেজার? সকলে হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহকে ডাক দেন আল্লাহ। এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? আরো আওয়াজ দিয়া বলেন, দুনিয়ার সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং রিজিকের দায়িত্ব রব্বে কারীম নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, গাছ সৃষ্টি করেছি, পাহাড় সৃষ্টি করেছি, নদী নালা, মাছ, মোরগ, গরু, ছাগল, যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি এবং সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গর্তের পিপিলিকাকেও প্রতিদিন রিজিক দেন নাকি দেন না? আবার দেখবেন শূন্যের মধ্যে চিল উড়ে ভাসমান, তাদের রিজিকের কোনো টেনশন নাই নাকি? টেনশন করে? কোনো রিজিকের টেনশন নাই, ব্যাংক ব্যালেন্স নাই যে আমার ব্যাংকের মধ্যে এত লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে আমি আগামী 1 বছর চলতে পারবো, এমন চিন্তা আছে নাকি? নাই। তারা বিশ্বাস করে রিজিকের দায়িত্ব তো আমার হাতে না, সুতরাং রিজিক নিয়ে আমার টেনশন করার কোনো কারণ নাই। রিজিকের দায়িত্ব রব্বে কারীম নিজেই নিয়ে নিয়েছেন, সুতরাং এই রিজিক নিয়ে আমার টেনশন করতে হবে না। আমার রিজিক সকালে যেই খাবার আমার জন্য নির্ধারণ করা হয়েছে, ওই রিজিক আমার কাছে চলে আসবে। আবার দুপুরে আমার জন্য যে আহারের ব্যবস্থা আছে, ওই আহার আমার কাছে চলে আসবে। রাতে যেই খাবারের ব্যবস্থা আছে, ওই খাবার আমার কাছে চলে আসবে। তাদের কোনো টেনশন নাই, তারা কোনো টেনশন করে না।
ওই চিলকে রব্বে কারীম বানিয়েছে আমাদের গোলামি করার জন্য, আমাদের সেবার জন্য। ওই গাছকে রব্বে কারীম বানিয়েছে মানুষের খেদমত করার জন্য। ওই মাছকে বানিয়েছে রব্বে কারীম বান্দার খেদমত করার জন্য, বান্দার সেবা করার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু দেখতে পান সব কিছু বান্দার খেদমতের জন্য রব্বে কারীম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমনকি সাপ বিচ্ছু যা দেখতে পান, হিংস্র জানোয়ার যা আছে সব কিছু মানুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। বলে হুজুর সাপ তো শুধু কামড় দেয়, এটা আবার কি সেবা করে? কামড় দেওয়া এটা কি সেবা নাকি? না না, ওই যে বিজ্ঞানিকরা আবিষ্কার করছে, যদি আপনাকে বিষাক্ত কোনো সাপ আপনাকে ধ্বংসন করে, ওই সাপের বিষ দিয়েই আবার এই বিষ নিরাময় করার জন্য ঔষধ তৈরি করে। ঠিক কিনা বলেন? সুতরাং সাপ মানুষের উপকারে আসে কি আসে না? বলেন না, আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু বান্দার সেবা করার জন্য সৃষ্টি করেছে। বলে বুঝলাম সব কিছু আমাদের সেবা করার জন্য সৃষ্টি করেছে। আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমি রব্বে কারীম সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বান্দা গোলামি করবে কার? বান্দা ইবাদত করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথার সাক্ষ্য দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া রাব্বুল আলামিন, ইয়াকা না'বুদু, আমি আপনার ইবাদত করি। এই কথার সাক্ষ্য দেন কি দেন না? বলেন দেন কি দেন না? তারপর আবার ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বে কারীম আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে বলে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে। নামাজের মধ্যে বলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। বান্দা নামাজের মধ্যে এই কথার সাক্ষ্য দিয়ে আবার বান্দা চলে যায় মাজারের মধ্যে। মাজারের মধ্যে গিয়ে যেই বাবা শুয়ে আছে, কবরে আছে, ওই বাবার কাছে গিয়ে সন্তান চায়, এমন মুসলমান আছে না নাই? আপনি নামাজের মধ্যে বলেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, এই কথার মধ্যে আপনি থাকেন। নামাজের পর আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে বলেন, আল্লাহ অনেক বছর হয়েছে বিয়ে করছি, আমার সন্তান নাই, আমাকে সন্তান দেন। আল্লাহকে শুনবেন না? কথা বলেন। মুসলমান কতটা বোকা, কতটা নির্বোধ! যেই ব্যক্তিটাকেই সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই ব্যক্তির কাছে কোন আকলে, কোন জ্ঞানে তুমি সন্তান চাও? যদি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে যদি সন্তান চান, তাহলে সাথে সাথে আপনার ঈমানটা চলে যাবে। বলেন আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি যদি চাই, আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দেই। আমার ইচ্ছা আমি কাউকে পুত্র সন্তান দান করি, আমার ইচ্ছা আমি চাইলে কাউকে কন্যা সন্তান দান করি, আবার আমার ইচ্ছা আমি চাইলে কাউকে পুত্র এবং কন্যা সন্তান উভয়টাই দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা আমি যাকে চাই পুত্র সন্তানও দেই না, আবার কন্যা সন্তানও দেই না, কোনো সন্তানই দান করি না। সন্তান দেওয়ার একমাত্র মালিক বলেন কে? আওয়াজ দিয়া বলেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? ওই মাজারের মধ্যে গিয়ে আপনি সন্তান চান, লজ্জা হওয়া উচিত আপনার। কেননা খোঁজ নিয়ে দেখেন, যেই মাজারের মধ্যে গিয়ে যেই বাবার কাছে আপনি সন্তান চাচ্ছেন, যেই বাবার কাছে গিয়ে আপনি সাহায্য চাচ্ছেন, খবর নিয়ে দেখেন আপনার ওই বাবা জিন্দা অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতো, ঠিক কিনা বলে? কিছু কিছু মাজারের মধ্যে আছে শিরকে ভরা। ওই মাজারের মধ্যে দিনের বেলা নীরবতা চলে, রাত্রটা যখন শুরু হয়ে যায় তখন ওই মাজারের মধ্যে গান বাজনা এবং গাঞ্জা খাওয়া আছে না নাই? সব মাজারের কথা বলি না, কিছু কিছু মাজারে আছে না নাই? এমন মাজারের মধ্যে যদি যান, বিশ্বাস করেন এমন মাজারের মধ্যে যদি যান তাহলে ঈমান নিয়ে যেতে পারবেন, ঈমান ফিরে আসা যাবে না, ঠিক কিনা বলেন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? বাংলার জমিনে এমন পীর সাহেব আছে যাদের মুখের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত দাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? এরা কখনো পীর হতে পারে না। এরা হচ্ছে মানুষের শিরিকের যেই রাস্তা খুলে তারা বসেছে, তারা হচ্ছে মুসলমানদের ঈমান হারার একটা কারখানা, কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। দিনে বলেন, দিনে চলে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে চলে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? যাওয়া যাবে? যাওয়া যাবে? আপনার সন্তানকে আপনি দিছেন হাফেজ হওয়ার জন্য, আপনার সন্তান হচ্ছে হাফেজ, কোরআনে কারিম সে মুখস্থ করতেছে, আর আপনি গিয়া মাজারের মধ্যে আপনার ঈমান বিক্রি করতেছেন। হায় হায় মুসলমান! সাধারণ কমন সেন্স থেকেও যদি একটু চিন্তা করেন তাহলে তো আপনার মাথার মধ্যে এটা ঢোকার কথা না। অনেক অনেক মাজারে আছে, শুনছি দেখি নাই, ওই পীর বাবা নাকি বছরে একবার গোসল করে, ওই গোসলের পানি নাকি আবার খিচুড়ির মধ্যে দেয়, এই খিচুড়ি নাকি আবার মুরিদেরা এটা বরকত মনে করে খায়।
হায় হায় হায়, শুনছেননি আপনারা? যাওয়া যাবে? যেই মানুষটার সেন্স নাই, পাগল, যেই মানুষটা চুল কাটে না বৎসরের পর বৎসর, চুল জট বেঁধে গেছে, দাড়ি জট বেঁধে গেছে, ওই মানুষটার কাছে আপনি গিয়ে কিসের তালিম নিতেন যান, কিসের সবক শিক্ষা নিতে যান? আপনার তো কমন সেন্স থাকার কথা, কথা বলেন ঠিক কিনা? যাওয়া যাবে? মাশাআল্লাহ, তারা আবার তাদের সুরে গান গায়। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। বলেন নাউজুবিল্লাহ। শুনছেননি কথা? কিয়ামতের দিন কবরের মধ্যে যদি মুনকার নাকির সওয়াল করে, এই বলো মার রব্বুকা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে বলে কইব আমি খাজা বাবার মুরিদ ছিলাম। এই উত্তর দিয়ে কি পার পাওয়া যাবে? এই উত্তর দিলে কি হবে? তাদের এই গানের বিকল্প আমিও বলি। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোদের জোতা মাইরা কইব জাহান্নামে ঢুক। ঠিক কিনা? বাংলার মুসলমান যাদের মধ্যে কোরআনের নূর আছে, যাদের মধ্যে কোরআনের আলো আছে, যাদের মধ্যে সুন্নতের পাবন্দি আছে, তারা কখনো মাজারে গিয়ে সিজদা দিতে পারে না, তারা কখনো মাজারের মধ্যে গিয়ে তাদের সবচাইতে বেশি দামি ঈমানকে হারাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওই সমস্ত মাজারে যাব? আমিও মাজারের পক্ষে, কিন্তু যেই মাজারে ইবাদত হয়, মানুষের দিল পরিবর্তন হয়, সেই মাজারের বিপক্ষে আমি। যেই মাজারের মধ্যে গেলে ঈমানওয়ালার ঈমান চলে যায়, ওই মাজারের পক্ষে না বিপক্ষে আমরা? আপনাদের থেকে আমি জবানবন্দি নিয়ে নিতেছি, বলেন পক্ষে না বিপক্ষে আপনারা? বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ঈমান হারা কাজ থেকে হেফাজত করে রাখুক। বলেন আমিন। আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আমাদের রব তিনি কল্যাণ এবং অকল্যাণের দায়িত্ব নিয়েছেন যিনি। কথা বলেন ঠিক কিনা? কল্যাণ দেওয়ার মালিক কে? অকল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন আপনার জীবনের মধ্যে কল্যাণ দেয় তখন আলহামদুলিল্লাহ। আবার যদি আল্লাহ অকল্যাণ দেন, ব্যবসার মধ্যে লস দেয়, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু পাবলিক আছে, আল্লাহর গালি পর্যন্ত দিয়া দেয়। আছে না নাই? বলেন। আর এই যে ব্যবসাটা আপনি লস খাইছেন, এই ব্যবসা পর্যন্ত জানি আইছেন, আইনা দিছে কে? বলেন আইনা দিছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করতে পারেন। প্রত্যেকটা বিপদের মধ্যে জানি অকল্যাণ রয়েছে, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। বিশ্বাস করেন? একজন মুমিন বান্দা এটা বিশ্বাস করতে হবে, অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। আপনার দিনটা ভালো যাবে না খারাপ যাবে, আপনার আগামীকালকে কি বিপদ আসবে নাকি আপনার জন্য শুভ দিন আসবে, এটা তাকদীরের লিখনে লিখে রেখেছেন কে? আল্লাহ। তাহলে বাস্তব কিছু কথা শোনেন, যে অকল্যাণের মধ্যেও জানি, বিপদের মধ্যেও জানি আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছে, কল্যাণ রেখেছে। তার কিছু বাস্তব কথা শুনলে আপনাদের জেহেনের মধ্যে আরো ক্লিয়ার ভাবে ঢুকবে। দুই বন্ধু বিদেশ যাবে, দেশের মধ্যে তারা দুইজন বেকার থাকতো, বাবা মার বোঝা হয়ে
তারা দেশের মধ্যে তারা দিন পার করত। দুই বন্ধু ভাবলো এইভাবে বেকার আর কতদিন চলবো, এইভাবে বেকার চলা যায় না, কোনো একটা কিছু করতে হবে, চাকরি বাকরি বা অন্য কিছু হলেও করতে হবে। বেকার সন্তানটা যখন বাবার কাছে যায়, গিয়ে বলে, বাবা অনেক দিন পর্যন্ত বেকার ছিলাম, তোমার কাঁধের ওপর তোমার আয়ের ওপর আমি চলেছি, আর বেকার থাকতে চাই না, আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দাও, আমি কর্ম করতে চাই। ওই বাবাটা খুশি হয়ে একদিন কি করলো, ওই দুই বন্ধুর দুই বাবা তাদের দুইজনের জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করলো। তারা পাসপোর্ট করলো, ভিসা করলো, এবং বিদেশ যাওয়ার ডেটও আসলো। দুই বন্ধুর মধ্য থেকে এক বন্ধু সঠিক টাইমে এয়ারপোর্টের মধ্যে পৌঁছে গেল, আরেক বন্ধু জ্যামের কারণে সঠিক টাইমে এয়ারপোর্টের মধ্যে সে পৌঁছতে পারল না। তাড়াহুড়া করে, অনেক তাড়াহুড়া করে, অনেক দ্রুততার সাথে সে দ্বিতীয় বন্ধু এয়ারপোর্টের মধ্যে ঢুকলো। ঢুকার পর যখন বিমানের টিকিট দেখালো, বলে তোমার বিমান তো 5 মিনিট আগে চলে গেছে। এখন বলেন দ্বিতীয় বন্ধুর টেনশন আছে না নাই? এখন সে বড় একটা বিপদে পড়ছেনি। হ্যাঁ, কি বিপদে পড়লো? হারি বেকার ছিলাম, এটাই তো বলা ছিল, এখন কাজের নাম নিছি, আল্লাহ এই বিপদে ফেলাইলো। আমার সাথের বন্ধু সহ চলে, দুইজনে থাকতাম, এক কথা ছিল, একজন চলে গেল আর আমি রয়ে গেলাম পোড়া কপাল। মাঝে মাঝে এমন হয় কি হয় না? বন্ধুর এত হাজার হাজার টাকা দিয়ে বিমানের টিকিট কাটছে, হাজার হাজার টাকা লস, বিমান চলে গেছে, আবার নতুন করে টিকিট কাটতে হবে, আবার নতুন তারিখ পড়বে, তারপরে সে বিদেশ যেতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধুর মন খারাপ, কান্না করতে করতে নিরুপায় হয়ে আবার বাড়ির মধ্যে চলে আসলো। 2-3 ঘন্টা পরে তার কানের মধ্যে খবর আইসা পৌঁছাইল, যে বিমানটা দিয়ে তার বন্ধু বিদেশে রওনা করছে, ওই বিমানটা ওই দেশের মধ্যে আর ল্যান্ড করতে পারে নাই, আকাশের মধ্যে এটা দুর্ঘটনা হয় আগুনে পড়ে ওই বিমানটা সহ ধ্বংস হয়ে গেছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না বলেন? এখন বলেন, দ্বিতীয় বন্ধু বিমানটা মিস করার কারণে হাজার হাজার টাকা লস হওয়া সত্ত্বেও দ্বিতীয় বন্ধুটা বিপদে পড়ার কারণেও জিতলো না ঠকলো? বলেন, জিতছে না ঠকছে? কিন্তু ওই সময় তো এয়ারপোর্টের মধ্যে দাঁড়ায়া 100 টাল্লারে ধুয়া লাইছে। কথা বলেন। এই জন্য ভাইয়েরা আমার, বিপদের মধ্যে যদি পড়েন, যতই বিপদ আসুক না কেন, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারা ধৈর্যশীল না তাদের সঙ্গে নাই। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল না আমি তাদের সঙ্গে নাই। আর যেই বান্দা ধৈর্যশীল, বিপদের সময়ও ধৈর্য ধারণ করতে পারবে। আমি তাকে বিপদ দিয়ে পরীক্ষা করলাম, কিন্তু সে বিপদের মধ্যে পড়ে হাই হুতাশ করলো না, বিপদে পড়ে আমাকে গালি দিল না, আমাকে ভুলে গেল না, সে ধৈর্য ধারণ করলো। বিপদে পড়ে সে সালাতের মধ্যে, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আমাকে স্মরণ করা বাড়িয়ে দিল। বিপদের মধ্যে পড়ে আমার বান্দা আমাকে ডাকা বাড়িয়ে দিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে বান্দা ধৈর্য ধারণ করবে ওই ধৈর্যশীল বান্দার সাথে আমি আছি। এই জন্য বিপদ আসলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? রিজিকের মালিক কে? আরো আওয়াজ দিয়া বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক বেশি মহাব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, ও আমার বান্দারা, তোমাদের কি প্রয়োজন, কি চাহিদা, তোমাদের কি দরকার আমার কাছে চাও। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় রব্বে কারীম প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকে, বান্দা, ও বান্দা, তোরে তো আমি বিপদ দিছি, তুই এখনো কেন ঘুমায় আসো? ওঠো ওঠো, এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আমার জন্য তুমি সালাত আদায় করো এবং আমার কাছে বিপদ থেকে তুমি সাহায্য চাও, উদ্ধারের জন্য সাহায্য চাও। তুমি বলতে দেরি, আমি তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শুধু বলে, বান্দা চাও চাও চাও। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি একবার চান, মানুষটা আপনাকে দিবে। দ্বিতীয়বার আপনি আবার টাকা ধার চাইতে যাইবেন, মানুষটা একটু বিরক্ত হওয়ার পরেও দিবে। তৃতীয়বার যদি যান তাহলে সে রেগে যাবে। চতুর্থবার যাওয়ার পরে কিন্তু সে আপনার সাথে মারামারিও লাগাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়টা একেবারে উল্টো। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বারবার চান, মানুষ বিরক্ত হয়, মানুষ রাগ করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি না চায়, আল্লাহ রাগ করে। কেমন প্রভু আমরা পেয়েছি মুসলমান! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আগাও। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে এক হাত আগাও, রব্বে কারীমের রহমত তোমাদের দিকে 10 হাত আগায় আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন প্রভু পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া আদায় করলে কেমন লাভ? রব্বে কারীম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা আমার শুকরিয়া আদায় করো। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের থেকে আমি নিয়ামতকে ছিনায় নেব। নাউজুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনায় নেব বিষয়টা এমন না। ইন্না আযাবি লাশাদীদ। রব্বে কারীম বলেন, যদি তোমরা আমার নাশুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শক্ত আযাবের মধ্যে পতিত করব। নাউজুবিল্লাহ। এই জন্য রব্বে কারীমের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা প্রয়োজন সব কিছু চাইবেন, সব কিছু মিটায় দেন কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভাইরা আমার আল্লাহ অনেক বড় আল্লাহ, অনেক দয়াবান আল্লাহ। আল্লাহর দয়ার কোনো শেষ। সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। সবচাইতে শ্রেষ্ঠ নবীর উপর সবচাইতে শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআন কারীম রব্বে কারীম নাজিল করেছেন। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম নবী পেয়েছি আমরা, সবচাইতে শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআন কারীম পেয়েছি আমরা। এই শ্রেষ্ঠ দুটা জিনিস পাওয়ার কারণে রব্বে কারীম আমাদেরকেও দুনিয়ার জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছিল, সব মানুষের থেকে, সব উম্মতের থেকে রব্বে কারীম আখিরি জামানার উম্মতদের দাম সবচাইতে বেশি করেছেন। সুবহানাল্লাহ। এই দামি উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এই দামি কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? ভাইরা আমার, এই দামি কোরআন আমরা পেয়েছি। অনেক মুসলমান ভাই আছে এই দামি কোরআনে কারীম পাওয়া সত্ত্বেও কোরআনে কারীমটা সহি করে পড়তে পারে না। আছে না নাই? বলেন আছে না নাই? এই কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখার দরকার আছে না নাই? ভাইরা আমার, ওযু ভঙ্গের যেমন কারণ রয়েছে, ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গেরও কিছু কারণ রয়েছে। নামাজ ভঙ্গের অনেকগুলো কারণের মধ্য থেকে একটি কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। যেই ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ পড়বে, যার তিলাওয়াত নামাজের মধ্যে সহি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। বালতি চিনেন তো? ভালো করে বুঝবেন। বালতির নিচটা এত বড় ছিদ্র, ওই বালতির মধ্যে আপনি 3টা ট্যাপ, পানির ট্যাপ ছেড়ে রাখছেন। কত মিনিটে বালতিটা ভরবো বলেন? ভরবে? এ গাদা ভরবো না রে গাদা, ভরবো না। ভাইরা আমার, বালতির নিচ দিয়ে ছিদ্র থাকার পর উপর দিয়ে যত টেপ আপনি ছাড়েন না কেন, যত মিনিট, যত ঘন্টা, যত দিন, যত মাস, যত বছর আপনি টেপ ছেড়ে রাখবেন, ওই বালতি জীবনে কখনো ভরবে না। ঠিক তেমনি ভাবে অশুদ্ধ তিলাওয়াত নিয়ে যত রাকাত, যত শত হাজার রাকাত নামাজ আপনি আদায় করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই নামাজ কবুল হবে না। কোরআনে কারীমের তিলাওয়াত অশুদ্ধ পড়ার
কি লাভ লস শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থটা আপনারা জানেন কিনা? সবাই বলেন অর্থটা কি? সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ। যদি পড়েন আলহামদু, তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আর যদি এই হায়ের জায়গার মধ্যে যদি আপনি হা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আগে অর্থ আসছে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আর যদি হা দিয়ে পড়েন, তাহলে অর্থ হবে সমস্ত অপ্রশংসার মালিক আল্লাহ। নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে গিয়ে যদি আল্লাহরে বলেন, আল্লাহ আপনি কোনো প্রশংসার মালিক না, আপনি প্রশংসার যোগ্য না, আপনি অপ্রশংসার যোগ্য, ওই নামাজ হবে। এই জন্যই অশুদ্ধ নামাজ দিয়ে নামাজ হয় না। ভাইরা আমার, কালিমায়ে তয়্যিবা পারেন তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আওয়াজ দিয়া বলে না। আপনাদের কি সন্দেহ হইতেছে নাকি আল্লাহ ছাড়া জানি কোনো মাবুদ নাই? তো আল্লাহর পরিচয় এতক্ষণ জানলেন না? আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহর কোন শরীক আছে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ আছে? নাই। যদি আপনি লা ইলাহা লামের মধ্যে 3 আলিফ টান আছে, যদি 3 আলিফ টান দিয়ে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যদি এখানে টান ছাড়া আপনি পড়েন, যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অর্থ দাঁড়াবে আল্লাহ ছাড়া অবশ্যই অবশ্যই মাবুদ আছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। ভাইরা আমার, এইরকম ভুলগুলো আমরা অনিচ্ছাকৃতভাবে এমন ভুল পড়ি কি পড়ি না? এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো জানি না এই জন্য পড়ি। ঠিক আছে, একটা ছোট্ট বাচ্চা, তার হাতে ছুরি দিবেন, ছুরি দিয়ে আপনারা গাই দিতে কইবেন, সে তো না জানি গাই দিব নাকি বলেন? হ্যাঁ, একজনে যদি আপনার পেটের মধ্যে ছুরি ঢুকায় বলে আমি জানি না, আপনার পেট জানি কেটে যাবে। ছুরি যেমনি ভাবে বুঝে বা না বুঝে আপনার পেটের মধ্যে বিদ্ধ করলে আপনি মারা যাবেন, বা আপনার পেট কেটে যাবে, ছিঁড়ে যাবে, ফেটে যাবে। বুঝে দিলেও ফেটে যাবে, না বুঝে দিলেও ফেটে যাবে, ছিঁড়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম আপনি এই ভুলগুলো বুঝে করলেও অর্থ এমন হবে, না বুঝে করলেও অর্থ এমন হবে। ঠিক কিনা বলেন? এখন অনেকে বলে, হুজুর বৃদ্ধ হয়ে গেছি, নাতি মাদ্রাসায় পড়ে কোরআন শিখে, আমার দাড়ি পেকে গেছে, আমার কি সেই বয়স আছে নাকি? লজ্জা লাগে, আমি কোরআন শিখতে পারুম না। ভাইরা আমার, লজ্জার কিছু নাই। সাহাবায়ে কেরামগণ সবাই কিন্তু শিশু ছিলেন না। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন দাড়ি পাকা অবস্থায় ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছেন। তিনারা দাড়ি পাকা অবস্থায় তারা নামাজ শিখেছেন, ওযু শিখেছেন, কোরআনে কারীম বিশুদ্ধ তিলাওয়াত শিখেছেন। ঠিক কিনা বলে? আপনার ঘরের মধ্যে কোরআনে কারীম আছে, ওই কোরআনে কারীমটা তো অবহেলিত,
ওই কোরআনে কারিমটা একটা রেকের উপর আপনি রেখে দিলেন, শুধু রমজান মাস আপনি আপনি কোরআনটা নামান। তাও কি যখন আপনি কোরআনে কারিমটা নামান, দেখেন কোরআনে কারিমের উপর ধুলা বালি জমে আছে। আহ, বাস্তব নাকি অবাস্তব? ভাইরা আমার, এই অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দামি জিনিসটা আপনি অবহেলিত ভাবে রেখে দিয়েছেন। কিভাবে আপনি এটা থেকে আপনি আলোর আশা করেন, লাভের আশা করেন? ভাইরা আমার, আপনার ঘরের মধ্যে যদি এত বড় একটা স্বর্ণের চাকা থাকে, আপনি জানলেন না যে এই স্বর্ণটা থেকে কি ফায়দা আমি নিতে পারবো। এই স্বর্ণটা যখন আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর যদি আপনি এই স্বর্ণটা বিক্রি করেন, তাহলে সে আপনাকে টাকা দিবে। কি বলেন? তখন আপনি স্বর্ণ বিক্রি করতে নিয়ে যাবেন যখন স্বর্ণের মূল্য আপনি বুঝবেন। ঠিক তেমনি ভাবে কোরআনে কারিম থেকে ততক্ষণে আপনি লাভ হাসিল করতে পারবেন যতক্ষণ আপনি কোরআনের মূল্যায়ন করতে শিখবেন, জানবেন। ঠিক কিনা বলেন? ভাইরা আবার, এই কোরআনে কারিম একটু বুঝতে শিখেন। সারা জীবন শুধু শুনে আসছেন যে কোরআনে কারিম মধুর একটি কিতাব। ভাই, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার যখন মন খারাপ থাকে, আমি একাকীভাবে যখন কোরআনে কারিমের তিলাওয়াত করি, আমার অনেক সময় অনেকবার এমন হয়েছে কোরআনে কারিম চোখ বন্ধ করে আমি যখন কোরআনে কারিম শুদ্ধতার সাথে সুর দিয়ে আল্লাহর ধ্যান করে, রাসূলের ধ্যান করে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কথা চিন্তা করে, এত সুন্দর দুনিয়া রব্বে কারিম সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলো যখন চোখ বন্ধ করে আমার চোখের সামনে এনে আমি কোরআনে কারিম তিলাওয়াত করেছি, আমার আল্লাহ সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী। তিলাওয়াত শেষ করার পর আমি নিজেও টের পাই নাই, তিলাওয়াত শেষ করার পর দেখি আমার চোখের কোণার মধ্যে পানি, আর চোখের কোণা দিয়ে পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে। ভাইরা আমার, কোরআনের মজা তখন আপনি পাবেন, কোরআনের স্বাদ তখন পাবেন যখন কোরআনে কারিম বিশুদ্ধভাবে আপনি তিলাওয়াত করতে পারবেন। কোরআনের মজা শুধু তিলাওয়াতের মধ্যেও না, কোরআনে কারিমের মজা, কোরআনে কারিমের স্বাদ কোরআনে কারিমের হাফেজ হওয়ার মধ্যেও। ঠিক কিনা বলেন? কোরআনে কারিমের মজা হাফেজে কোরআনের বাবা হওয়ার মাধ্যমেও। কথা বলেন ঠিক কিনা? আমার এক স্টুডেন্ট হিফজ শেষ করছে, আমার স্টুডেন্ট হিফজ শেষ করার পর সকাল বেলা বাবাকে ফোন দিল। বাবাকে ফোন দেওয়ার পর ভিডিও কলে কথা বলতেছে বাবার সামনে। সন্তান যখন বলে, বাবা আমার হিফজ শেষ হয়ে গেছে, তোমার তো মনের বড় আকাঙ্ক্ষা ছিল, বড় শখ ছিল আমি হাফেজ হই। ওই সন্তানটার মা বেঁচে নাই, আবার মায়ের কথা বলতেছে, মা তো আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে আমি হাফেজ হব। আমার মা যখন আমি মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম যেদিন আসি, আমার মায়ের হাত দিয়ে আমাকে সুন্দর করে গোসল করায় দিছে, সাজায় দিছে। আমার মা বেঁচে নাই, বাবা দেখো আজকে তোমার সন্তান হাফেজ। আমার মা যদি আজকে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে,
আমার চাইতেও বেশি আমার আম্মা খুশি হইতে। ভাইরা আমার ছাত্রটার দিকে তাকায় দেখলাম বাবার সাথে কথা বলতেছে। যখনই বলল বাবা আমার হেফজ শেষ হয়ে গেছে, বাবাটা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, বাবাটা ওই দিক থেকে কান্না করে দিছে। ভাইরা আমার, এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। এটা কোরআনে কারীমের মজা পাওয়ার কান্না, কোরআনে কারীমের স্বাদ পাওয়ার কান্না। এই স্বাদ, এই মজা ততক্ষণ পর্যন্ত আপনি পাইবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাফেজে কোরআনের বাবা এবং মা না বানাইবে। ভাইরা আমার, আমরা কারা কারা সন্তান, কারা কারা আমরা হাফেজে কোরআনের বাবা এবং দাদা হতে চাই? হাত আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি দেখো, যারা যারা হাত উত্তোলন করেছে তাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানায় দাও, বলেন আমিন। আল্লাহ তিনাদেরকে হাফেজে কোরআনের বাবা এবং দাদা নানা হিসেবে কবুল করো, বলেন আমিন। ভাইরা আমার, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করার দরকার আছে না নাই? শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে চান, যদি আপনার সন্তানকে হাফেজ মুজাহিদুল ইসলামের মতো একজন ভালো মানের হাফেজ বানাতে চান, তাহলে আপনি এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে, আপনার নাতিকে দিতে পারেন, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারেন। বলে হুজুর আমার সন্তানকে আমি মাদ্রাসায় দেব, আপনি মাদ্রাসার কথাই বললেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমার সন্তানকে দেব না। আমার ইচ্ছা আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। আমার ভাইয়ারা আমার, আপনার সন্তান মুসলমানের সন্তান বড় ডাক্তার হবে, মুসলমানদের জন্য গর্বের বিষয়, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের জন্য গর্বের বিষয়। বলে কেন? বলে বড় বড় ইহুদি ডাক্তার, বড় বড় ইহুদি খ্রিস্টান ইঞ্জিনিয়ার যদি তারা কোনোদিন ঘোষণা দেয় যে আজ থেকে আমার ইঞ্জিনিয়ারের সেবা মুসলমানদের জন্য বন্ধ, আজ থেকে যদি কোনো কাফের বেঈমান অন্য ধর্মের ডাক্তার যদি ঘোষণা দেয় যে আজ থেকে আমার ডাক্তারি সেবা মুসলমানদের জন্য বন্ধ, তখন আমরাও উচ্চ গলায় বলতে পারবো তোমাদের মতো বিধর্মী ডাক্তার এবং ইঞ্জিনিয়ার মুসলমানদের দরকার নাই। কেননা মুসলমানের ঘরের মধ্যেই বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু তার পূর্বে আপনার সন্তানের বুকের মধ্যে আপনি কোরআনের নূর দিয়ে দেন, কোরআনের আলো দিয়ে দেন। যেই ডাক্তারের সিনার মধ্যে কোরআনের আলো আছে, যেই ডাক্তারের সিনার মধ্যে, যেই ইঞ্জিনিয়ারের সিনার মধ্যে কোরআনের নূর আছে, বিশ্বাস করেন ওই ডাক্তার কখনো আইসিইউর মধ্যে মরা লাশ রেখে গার্জিয়ানদেরকে, বাহিরের মানুষদেরকে বলে না যে এখনো রোগী সুস্থ আছে, ভালো আছে, জীবিত আছে। এগুলো বইলা বইলা আইসিইউর মধ্যে 3-4 দিন 5 দিন রাইখা 3-4 লক্ষ টাকা বিল উঠায়া দেয়। এমন কসাই ডাক্তার আছে না নাই? বলেন আছে না না? ভাইরা আমার, বুকের মধ্যে সিনার মধ্যে কোরআনের নূর আছে। ও ইঞ্জিনিয়ার কখনো ব্রিজ বানাইতে গিয়ে, টেন্ডার পেয়ে সরকারি ব্রিজ বানাইতে গিয়ে
রডের বদলা কখনো বাঁশ দিতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ডাক্তারি এটাও একটা মানব সেবা, ইঞ্জিনিয়ারি এটাও একটা মানব সেবা, যারা কৃষি কাজ করে এটাও একটা মানব সেবা। কারণ চিন্তা করে দেখেন, যদি দুনিয়ার সব কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে যায় যে আমরা আর কৃষি কাজ করব না, অবস্থাটা কি হবে? হ্যাঁ, কি খেবেন? যদি 1 বছর চাষ না করে মজুদ আর কতদিন খাবেন? এই জন্য ভাইরা আমার, এই কৃষি কাজটাও মানব সেবা। যদি এই কৃষি কাজটা আপনি মানব সেবা হিসেবে আপনি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যেও আপনাকে সওয়াব দিবেন। ডাক্তার ভাইরা আমার, আপনাদের পেশাটা যদি আপনারা মানব সেবা হিসেবে দেখেন, এর উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবে। শুধুমাত্র নিয়তটা পরিবর্তন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমল নামায় আপনার এই মানব সেবার কারণে সওয়াব লিখে দিবে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র নিয়তটা পরিবর্তন করতে হবে, একটু ঘুরায়া দিবেন। বিল্ডিং করবেন, বিল্ডিং করে না, ঘর করে না, জানালা দেয় না, জানালা দেয় না, দরজা দেয় না, প্রত্যেক ঘরেই দরজা জানালা আছে, শুধু এক ঘর ছাড়া কবর। দুনিয়ার সকল ঘরের মধ্যে দরজা জানালা আছে না নাই? সবাই দেয়, কিন্তু বুদ্ধিমানেরা দরজা জানালা দেয়, সাথে একটু এক্সট্রা একটা কথা বলে নেয়, অ্যাড করে নেয়, যে এই জানালা আমি দিতেছি, এই জানালাটা আমি খোলা রাখবো, এই দরজাটা আমি খোলা রাখবো। খোলা রাখার কারণে এই দরজার ফাঁক দিয়ে, এই জানালার ফাঁক দিয়ে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আল্লাহর ডাক যখন আমার এই দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহর কথা যখন আমার এই জানালা দিয়ে প্রবেশ করবে, আমি নামাজের জন্য চলে যাব। জাস্ট এতটুকু নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জানালার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন এই আজান দিলেও সে নেকের একটা ভাগ পাবে। সুবহানাল্লাহ। যেই জানালা দিয়ে আজান ঢোকার নিয়ত করছে, ওই জানালা দিয়ে বাতাস ঢুকবে না, হ্যাঁ, আলো ঢুকবে না, বুঝেন না? মনে হয় ঢুকবে না, ওই ওর থেকে একটু কম মনে হয়, হ্যাঁ, কারণ এখানে আলো বাতাস আজান এনে তিনটা ঢুকতে হইতে একটু কষ্ট হইব, সিফাসিফি হইব নাকি? সব সেম। তাহলে আজ থেকে আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। যেই কোনো কাজ একটু কথা একটা বাড়ায়া দেব, যে এই কাজটা করতেছি আমি আল্লাহকে খুশি করার জন্য, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন।